আমদানিকারক ও ব্যবসায়ীদের আন্দোলনের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শামিউল ইসলাম মিলন। মিলন, স্থলবন্দরে ব্যবসায়ীদের আন্দোলনের কি খবর আছে আপনার কাছে? তারা নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা করেছেন কিনা জানাবেন। শাওন, লালমাটি বুড়িমাটি স্থলবন্দরে আমরা সকাল থেকে জানিয়েছিলাম যে ভারত আর ভুটানের পাথর ব্যবসায়ীদের বৈষম্য ব্যবসার কারণে বাংলাদেশে যে বুড়িমাটি স্থলবন্দরের যে সমস্ত পাথর আমদানিকারক রয়েছে তারা লোকসানের মুখে পড়েছে। ইতিমধ্যে বুড়িমাটি স্থলবন্দরে 150 জন আমদানিকারক ছিল যারা এই স্থলবন্দর দিয়ে আমদানি করার কারণে সরকারের রাজস্ব বৃদ্ধি পেয়েছে। প্রায় এই ভারত এবং ভুটানের এবং তাদের যে পাথর ব্যবসা যে বৈষম্য নীতির কারণে অনেক ব্যবসায়ীরা এখন বুড়িমাটি স্থলবন্দর ছেড়ে অন্য বন্দরের দিকে যাওয়ার তারা প্রস্তুতি নিচ্ছে। তবে এভাবে যদি তাদের যদি বৈষম্য নীতি প্রত্যাহার না হয় আর যদি 1 ফেব্রুয়ারি থেকে যদি পাথর আমদানি বন্ধ হয় বুড়িমাটি স্থলবন্দর দিয়ে, তাহলে আপনি জানেন যে প্রায় 6000-এর অধিক শ্রমিক তারা বেকার হয়ে পড়বে এবং স্থানীয় যে বুড়িমাটি স্থলবন্দর বুড়িমাটি সহ তার যে আশেপাশ যে অঞ্চলগুলো রয়েছে তার অর্থনৈতিকের উপর একটা প্রভাব পড়বে। তবে এরই মধ্যে আমি আমদানিকারকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে ভুটান এবং ভারতকে 3 দফা তারা পত্র দিয়েছে, এখনো পর্যন্ত জবাব দেয়নি। তারা পুনরায় আরেকটি পত্র তারা দিবে। যদি এর মধ্যে যদি তারা তাদের যে বৈষম্য নীতি থেকে তারা সরে না আসে তাহলে সেই ক্ষেত্রে তারা আন্দোলন চালিয়ে যাবে। বুড়িমারি স্থলবন্দর থেকে এবং ভুটানের যে দূরত্ব আর বাংলাবান্ধা থেকে যে ভুটানের দূরত্ব এর থেকে প্রায় 90 কিলোমিটারের মতন বেশি, কিন্তু বৈষম্য নীতি হচ্ছে বুড়িমারিতে দিচ্ছে যেখানে কম 90 কিলোমিটার দূরত্ব সেখানে তারা পাথর বিক্রয় করছে $16, আর যেখানে 90 কিলোমিটার দূরত্ব বেশি সেখানে তারা $10 থেকে $12 মধ্যে তারা পাথর বিক্রয় করছে। তবে ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন প্রকার তারা কর্মসূচি নেওয়ার প্রস্তুতি নিয়েছে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি যে শ্রমিকদের মধ্যে একটা তাদের মধ্যে একটা আলোচনা শুরু হয়েছে। যদি পাথর আসা বন্ধ হয় বুড়িমারি স্থলবন্দর থেকে, সরকার যেমন লোকসানের মুখে পড়বে তেমনি প্রায় 6000-এর অধিক শ্রমিক বেকার অবস্থা পড়বে। খবর রাখতে থাকুন আপনি। নিশ্চয়ই আরো তথ্যের জন্য পরবর্তী সংবাদ সংযোগে ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শামিউল ইসলাম মিলন।